রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই, বরং হামলা পাল্টা হামলা জোরদার করছে দুই দেশই। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও রাশিয়ার জ্বালানি ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলার পর দুটি ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে। আর কিয়েভ বলছে, এই দুটি ডিপো থেকে রাশিয়ার সামরিক বাহিনীকে জ্বালানি তেল সরবরাহ করা হয়, এ কারণে সেখানে হামলা চালিয়েছে তারা। অবশ্যই এই হামলার পাল্টা জবাবও দিয়েছে রুশ সেনাবাহিনী। কিয়েভের প্রায় ২,০০০ সৈন্য নিহত হয়েছে দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন বাহিনী একাধিক ফ্রন্টে রুশ সেনাবাহিনীকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের চাপের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে নিজের গ্রহণযোগ্যতা দেখাতে উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়ে আসছে পশ্চিমারা। আর এবার পশ্চিমাদের শায়েস্তা করতেই উত্তর কোরিয়াকে সহায়তা করতে চায় পুতিন। আর এজন্য বুধবার পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়া ও রাশিয়ার দুই নেতা ঐতিহাসিক একটি চুক্তি সই করেছেন, যা তাদের সামরিক সহযোগিতাকে আরও গভীর করেছে। এরপরই বৃহস্পতিবার ভিয়েতনাম সফরে যান রুশ প্রেসিডেন্ট। আর সেখানেই তিনি বলেন, রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে পশ্চিমা বিশ্বের সামরিক সহায়তা জবাব হিসেবে মস্কো এই উদ্যোগ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২৪ বছর আগে ২০০০ সালের জুলাইয়ে পুতিন সবশেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। এবার পুতিন এমন এক সময়ে উত্তর কোরিয়া সফর করলেন যখন পিয়ংইয়ং ও মস্কো দুই দেশই আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মোকাবেলা করতে হচ্ছে নানা নিষেধাজ্ঞা। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প এগিয়ে নেওয়ায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে উত্তর কোরিয়ার। মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককেও উদ্বেগের সঙ্গে দেখে পশ্চিমারা। এ কারণেই জুন মাসের শুরুতে পশ্চিমাদের দ্বারা প্রতিপক্ষ তাদের অস্ত্র সরবরাহ করার ইঙ্গিত দিয়েছিলেন পুতিন।